বিসমিল্লাহ রহমান রহিম। জোরানপুর অনলাইন স্কুলে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আর তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, তোমরা অতি দ্রুত জুম ক্লাসে পার্টিসিপেট করো। আজকের আমরা যে বিষয়ে আলোচনা করব, তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র আমরা টেন্স নিয়ে আলোচনা করছিলাম এর পূর্ববর্তী ক্লাসে। তো আজকের বাকি থেকে আমরা এখানে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। হোয়াট দ্য ডিফিনিশন অ্যান্ড স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা এবং স্ট্রাকচার অর্থাৎ গঠন নিয়ে আমরা আজকে আলোচনা করব। আচ্ছা, যে টেন্স দ্বারা কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিচের উদাহরণগুলি একটু দেখো। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সকাল হতে বৃষ্টি হচ্ছে। তো এই সেন্টেন্সটার মধ্যে বৃষ্টি হচ্ছে সাবজেক্ট। তো এই অর্থাৎ বৃষ্টি রেইন, তো এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট ইট হয়েছে। তো এরপরে ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে হ্যাজ বিন বসছে। তাই হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর এ উইক। সে এক সপ্তাহ যাবৎ জ্বরে ভুগছে। হি হ্যাজ বিন রিডিং এ বুক ফর 2 hours। সে 2 ঘন্টা যাবৎ বইটি পড়তেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, কেমনে তোমরা বাংলা চিনবা যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? তো বাংলা চেনার উপায় হলো বাংলা বাক্যে ধরিয়া যাবৎ হইতে বা হতে উল্লেখ থাকবে। বাংলা ক্রিয়ার রূপ, বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন এদের যে কোনো একটি চিহ্ন বা সময়ের উল্লেখ থাকবে। তো এখানে দেখো বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, এখানে এক সপ্তাহ যাবৎ, এখানে কিন্তু যাবৎ কথাটি আছে, তারপর এখানেও আছে যাবৎ, আবার এখানে হচ্ছে হতে। তো এই চিহ্নগুলো যদি থাকে তখন মনে করতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা একটু দেখে নেই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার বা গঠন অ্যাফার্মেটিভ নেগেটিভ তিনটা। আমরা এই প্রত্যেকটা টেন্সকে তিনটা গঠন আকারে এখানে উপস্থাপন করেছি। তো অ্যাফার্মেটিভের গঠন কী হবে? সাবজেক্ট, হ্যাভ বিন, হ্যাজ বিন, অক্সিলারি ভার্ব, আর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস সিন্স অবলিক ফর অবজেক্ট এক্সটেনশন। তো সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এর যে কোনো একটি বসে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রাখবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে হ্যাভ বিন বসবে, আর বাকি ক্ষেত্রে হ্যাজ বিন বসবে। মূল ভার্বের সাথে সবসময় কন্টিনিউয়াস টেন্সে আইএনজি যোগ করতে হয়। আর নির্দিষ্ট সময় বোঝালে সিন্স এবং ব্যাপক সময় বোঝালে ফর বসে। তো এবার আমরা একটু নেগেটিভের দিকে যদি খেয়াল করি, তো সাবজেক্ট হ্যাভ নট বিন, হ্যাজ নট বিন, ভার্ব এর প্রেজেন্ট ফর্ম আইএনজি, সিন্স ফর অবলিক এক্সটেনশন। ইন্টারগেটিভ, তোমরা জানো ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করতে হলে অবশ্যই অক্সিলারি ভার্বগুলিকে প্রথম আনতে হয় এবং ডব্লিউএস কোশ্চেন যদি থাকে সেগুলি সাবজেক্টের আগে বসাই দিতে হয়। তো সেই হিসেবে আমরা এই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব হ্যাভ, হ্যাজ, তো হ্যাভ হ্যাজের যে কোনো একটি প্রথমে বসাতে হবে, তারপর সাবজেক্ট, তারপর বিন, তারপর ভার্ব, প্রেজেন্ট ফর্ম আইএনজি, সিন্স ফর প্লাস অবজেক্ট এক্সটেনশন প্রশ্নবোধক চিহ্ন। তো ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে অক্সিলারি ভার্ব এবং শেষে ইন্টারগেটিভ চিহ্ন দিতে হবে। তো তোমরা এই সেন্টেন্স টেন্সটার একটি নোটটা দেখে নাও যে সাবজেক্টের পরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হ্যাভ বিন, হ্যাজ বিন বসে ও ভার্বের সহিত আইএনজি হবে। আর অনির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স এবং ব্যাপক সময়ের পূর্বে ফর বসে, যেটা আমি আগে বলেছি। তো ফার্স্ট পারসন আই এর পরে হ্যাভ বিন বসে, সেকেন্ড পারসন ইউ এর পরে হ্যাভ বিন বসে। সাবজেক্ট যদি বহু বচন হয় সেক্ষেত্রে সাবজেক্টের পরে হ্যাভ বিন বসে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এবং যে কোনো নাম একজন হলে তারপরে
হ্যাজ বিন বসে। তো এক কথায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বিন বসবে এবং বাকি ক্ষেত্রে হ্যাভ বিন বসবে। আশা করি তোমরা এই টেন্সটা সম্পর্কে যদি একটু ভালোভাবে ধারণা নাও বুঝতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইবার আলোচনা করব প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট টেন্স নিয়ে। হোয়াট দ্য ডেফিনিশন অ্যান্ড স্ট্রাকচার অফ পাস্ট ইনডেফিনিট টেন্স। যে টেন্স দ্বারা কোনো কাজ অতীতকালে হয়েছিল এর বোঝায় তাকে পাস্ট ইনডেফিনিট টেন্স বলে। শিক্ষার্থী বন্ধুরা, নিচের উদাহরণগুলি একটু তোমরা ভালো করে দেখো। যেমন এখানে আছে আই রোট এ লেটার, সোহেল রোট এ লেটার, আই ডিড নট রাইট এ লেটার, ডিড আই রাইট এ লেটার। এখানে চারটা উদাহরণ দেওয়া আছে। প্রথম সেন্টেন্সটা এখানে দেখো তোমরা, সাবজেক্টের পরে রাইট রোট রিটেন 2 নম্বর ভার্বটা দেওয়া আছে, ভার্বের পাস্ট ফর্ম। তারপরে সোহেল, এখানেও 2 নম্বর ভার্বটা দেওয়া আছে অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। আর 3 নম্বর যে সেন্টেন্সটা সাবজেক্ট ডিড নটের পরে এখানে রাইট ভার্বের প্রথম ফর্মটা দেওয়া হয়েছে, তারপর ডিড আই রাইট এ লেটার। তো এখানেও ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেহেতু এখানেও সাবজেক্টের পরে ভার্বের প্রথম ফর্ম দেওয়া হয়েছে। তো এখানে একটু বিষয় আছে যে তোমরা বাংলায় কেমনি চিনবা যেটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তো বাংলা ক্রিয়ার শেষে ছিল, ছিলে, ছিলাম অর্থাৎ ল, লে, লেন, লাম ইত্যাদি থাকবে। পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার বা গঠন নিচে লেখা হলো। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব এর পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট ডিড নট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ইন্টারোগেটিভের ক্ষেত্রে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কয়েকটি উদাহরণের মাধ্যমে আরেকটু ভালোভাবে বুঝে নেব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে যদি একটু সুন্দর করে খেয়াল করো যে আসলে পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভের আমরা গঠনটা শিখছিলাম। আচ্ছা, অ্যাফার্মেটিভে কী শিখছিলাম যে এখানে দিচ্ছি কি আই পেলে, তা আমরা যদি এখানে ফুটবল যোগ করি, এ ডাবল ও টি ফুট, বি এ ডাবল এল ফুটবল, আই প্লে ফুটবল, আই প্লে থেকে আই প্লেড অর্থাৎ 2 নম্বর ভার্বটা এখানে হয়েছে। তো আমরা এখানে প্রত্যেকটার সাথে এরকম ফুটবলটা দিতে পারি। ফুটবল প্রত্যেকটার সাথে আমরা অবজেক্ট যোগ করে দেই, দেখি তারপরে কি হয়। অবজেক্ট যোগ করলে কি হয় একটু তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো। আশা করি অবশ্যই তোমরা এই ব্যবধানটা বুঝতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার আমরা যে শিখছিলাম অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তোমরা কি দেখছিলা? প্রথমে দেখছিলা যে সাবজেক্ট বসবে। তো এখানে ঠিক সাবজেক্ট বসছে আইটা হলো ফার্স্ট পারসন, তারপর মূল ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ 2 নম্বর ভার্ব এখানে হলো প্লেট। আচ্ছা, প্লে থেকে প্লেট ইডি যোগ করে গঠন করা হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ভার্ব এবং পাস্ট পার্টিসিপল ফর্ম যেই ভার্বের শেষে ইডি যোগ করে গঠন করা হয় সেটা হলো উইক ভার্ব। তারপরে ফুটবল হলো অবজেক্ট। তা আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আচ্ছা, এখানে তো তোমরা আশা করি বুঝতে পারছো। তারপর 2 নম্বর সেন্টেন্সটার দিকে যদি একটু ভালোভাবে খেয়াল করো, তো এখানে দেখবে তোমরা প্রথমে সাবজেক্ট কি এরকম ইউ হলো কোন পারসন? সেকেন্ড পারসন। তো সেকেন্ড পারসন, তারপরে যে ভার্বটা আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট অর্থাৎ সাবজেক্ট, তারপরে ভার্ব টু, তারপরে অবজেক্ট। তো এখানেও হি প্লেড ফুটবল। তো এখানেও হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে মূল ভার্বের পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট। তো আশা করি তোমরা অ্যাফার্মেটিভের গঠনটা এই উদাহরণের মাধ্যমে এরকম বুঝে গেছো। তো এরপরে দেখো নেগেটিভের গঠন। এই নেগেটিভ সেন্টেন্সটা গঠন করতে হলে কিভাবে করতে হবে দেখো। প্রথমে সাবজেক্ট, তারপরে ডিড নট,
তারপর প্লে, তারপর ফুটবল। তাহলে এখানে কি হলো যে সাবজেক্টের পরে ডিড নট বসাতে হবে, তারপর প্লে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ 1 নম্বর ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে টেন্সের মধ্যে দুইটা টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, তার মধ্যে হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অর্থাৎ যেই টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকে সেই সেন্টেন্সে তিনটা ভার্বকে অক্সিলারি ভার্ব হিসাবে নিতে হয়। তার মধ্যে হলো ডু এবং ডাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, আর ডিড হলো পাস্ট ইনডেফিনিট টেন্সে। তো কখন নিতে হবে? যখন আমরা নেগেটিভ করব আর ইন্টারগেটিভ করব তখন পাস্ট ইনডেফিনিট টেন্সকে ডিড নিতে হবে আর নট নেগেটিভের চিহ্ন, অর্থাৎ সাবজেক্ট ডিড নট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ইউ ডিড নট প্লে ফুটবল, ইউ সেকেন্ড পারসন, তারপরে ডিড নট ডিড পাস্ট টেন্সের চিহ্ন অর্থাৎ ডু ডিড ডান। এখানে অক্সিলারি ভার্ব পাস্ট ফর্মে আসছে, এই জন্য মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে হয়েছে, অর্থাৎ ডিড নট প্লে ফুটবল। হি ডিড নট প্লে ফুটবল, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে ডিড হলো ডু এর পাস্ট ফর্ম ডিড, ডিড অক্সিলারি ভার্ব, তারপরে নট নেগেটিভ চিহ্ন, তারপর প্লে ফুটবল। প্লে হলো মূল ভার্ব অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফুটবল হলো অবজেক্ট। শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা দেখো ইন্টারগেটিভ সেন্টেন্স। অবশ্যই তোমরা জানো ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করতে হলে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের প্রথমে দিতে হবে। তো এই পাস্ট ইনডেফিনিট টেন্সে যেহেতু অক্সিলারি ভার্ব নাই, সেক্ষেত্রে ডিডকে অক্সিলারি ভার্ব হিসেবে আনতে হবে। আর তোমরা অবশ্যই এর গঠনের মধ্যে দেখছো স্ট্রাকচার একটু ভালোভাবে খেয়াল করেছো যে প্রথমে ডিড বসাতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। তো ঠিক এখানে ডিড, তারপরে সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্টই আছে। তো এই আই হলো ফার্স্ট পারসন। ডিড ইউ প্লে ফুটবল, এখানে ডিড ইউ হলো সেকেন্ড পারসন আর নিয়মগুলি সেম। ডিড হি প্লে ফুটবল, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বাকি নিয়ম সব ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা পাস্ট ইনডেফিনিট টেন্সের টা যদি একটু ভালোভাবে খেয়াল করো তো আশা করি তোমরা এটা পারবা। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর তোমরা দেখো 6 নম্বর টেন্স অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। What the definition definition and structure of the past continuous tense, অর্থাৎ যে টেন্স দ্বারা কোনো কাজ অতীতকালে হতেছিল বা চলতেছিল এরূপ বোঝায় তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। I was going a letter, I was writing a letter, I was not writing a letter, was I writing a letter। এখানে তিনটা উদাহরণ দেওয়া হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু দেখো, আই সাবজেক্ট, ওয়াজ অক্সিলারি ভার্ব, রাইট মূল ভার্ব আইএনজি কন্টিনিউয়াস টেন্সের চিহ্ন, এ লেটার অবজেক্ট। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স বাংলায় তোমরা কেমনে অনুমান করবা যেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স? তো বাংলা ক্রিয়া শেষে তেছিল, তেছিলে, তেছিলাম ইত্যাদি থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বা গঠন একটু ভালো করে খেয়াল করো। প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়াজ অথবা ওয়ার, তারপরে ভার্ব, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আইএনজি, অবজেক্ট এক্সটেনশন। নেগেটিভও সাবজেক্ট, ওয়াজ নট, ওয়ার নট, ভার্বের প্রেজেন্ট ফর্ম আইএনজি, অবজেক্ট এক্সটেনশন। ইন্টারগেটিভ সেন্টেন্সের আমরা একটু দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কীভাবে হয়। ওয়াজ ওয়ার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি, অবজেক্ট এক্সটেনশন, প্রশ্নবোধক চিহ্ন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে ভালো করেই দেখলে যে কন্টিনিউয়াস টেন্সে আসলে অক্সিলারি ভার্ব হিসাবে নিতে হবে কি ওয়াজ এবং ওয়ার, আর সকল কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা উদাহরণগুলি যদি একটু ভালো করে দেখো, তো এখানে আমরা এই ফার্স্ট পারসন দিয়ে করেছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে করেছি, আর থার্ড পারসন প্লুরাল নাম্বার আর সেকেন্ড পারসন একই অক্সিলারি ভার্ব বসে।
তো ফার্স্ট পারসনের পরে ওয়াজ বসছে, তো তোমরা অবশ্যই জানো আই ওয়াজ রাইটিং এ লেটার। তো এখানে আই সাবজেক্ট, ওয়াজ প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব, পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব, আর রাইট মূল ভার্ব, আইএনজি কন্টিনিউয়াস টেন্সের চিহ্ন, এ লেটার অবজেক্ট। আর ঠিক এখানেও অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে নট, নো অথবা নট বসাতে। তো এখানে ভার্বের আগে আমরা অবশ্যই নট বসাবো। এখানে আই ওয়াজ নট রাইটিং এ লেটার, ওয়াজ আই রাইটিং এ লেটার, ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্সের অক্সিলারি ভার্বটা প্রথমে আনছি, তো আই ফার্স্ট পারসনের সাথে ওয়াজ বসে, তো ওয়াজ আই রাইটিং এ লেটার। আবার অ্যাফার্মেটিভ সেন্টেন্স থার্ড পারসন দিয়া, তো হি ওয়াজ রাইটিং এ লেটার, হি ওয়াজ নট রাইটিং এ লেটার, ওয়াজ হি রাইটিং এ লেটার। তো এখানে আসলে যদি একটু তোমরা এখানে দেখো যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে সবসময় ওয়াজ এবং ওয়ারের মধ্যে ওয়াজ বসে। আর যখন থার্ড পারসন প্লুরাল নাম্বার হবে তখন কি বসবে? ওয়ার বসবে। তো দে ওয়ার রাইটিং এ লেটার, দে ওয়ার নট রাইটিং এ লেটার, ওয়ার দে রাইটিং এ লেটার। তো এখানে থার্ড পারসন প্লুরাল নাম্বার। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই যে আজকের তিনটা টেন্স নিয়ে আলোচনা করলাম, এই তিনটা টেন্স একটু যদি ভালোভাবে তোমরা বারবার চর্চা করো তো আশা করি পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আবার একটু দেখে নাও, সাবজেক্টের পরে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব ওয়াজ এবং ওয়ার বসাবে এবং ভার্বের সহিত আইএনজি যোগ করতে হবে। আই এর পরে ওয়াজ বসবে, ইউ এর পরে ওয়ার। সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার বহু বচন হয় তবে সাবজেক্টের পরে ওয়ার বসবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এবং যে কোনো নামের পরে ওয়াজ বসে। তো এই নিয়মটা তোমরা মাথায় রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, আর এই পাঠটি সুন্দরভাবে দেখো। তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।